এবছর প্রায় ১.৫ মিলিয়ন তথা ১৫ লাখ হজযাত্রীর নির্বিঘ্ন হজ পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরব। বুধবার রিয়াদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত দেশটির ৫টি মন্ত্রণালয় যৌথভাবে তাদের সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরে, যার মধ্যে রয়েছে হাজিদের যাতায়াত, আবাসন, ভ্রমণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ আয়োজনের নানা দিক। প্রস্তুতির সেই মহাযজ্ঞের কথা জানলে হয়তো অনেকেরই চোখ কপালে উঠবে। সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল জানান, এবছর হজযাত্রীদের সেবায় থাকছে ৭,৭০০ প্যারামেডিক্স ও ৫২,০০০ স্বাস্থ্যকর্মী সহ প্রায় ৬০,০০০ স্বাস্থ্যসেবী। প্রস্তুত রাখা হয়েছে ২০,০০০ হসপিটাল বেড, ৩,০০০ অ্যাম্বুলেন্স এবং ১১টি এয়ার অ্যাম্বুলেন্স ছাড়াও ২৫টি জরুরি কেয়ার সেন্টার। অন্য বছরগুলোর তুলনায় এবার কিছু ব্যতিক্রমী নতুন উদ্যোগও গ্রহণ করা হয়েছে, যার মধ্যে অন্যতম হজ ব্যবস্থাপনায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট। সৌদিতে গণমাধ্যমের উপর কড়াকড়ি আরোপ করা হলেও অবাক ব্যাপার হচ্ছে, এবছর সৌদিতে ১৫০টি দেশের ৩,০০০ গণমাধ্যম কর্মী হজের সংবাদ কাভার করবেন বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যম মন্ত্রী সালমান আল দোসারি। তিনি আরও জানান, এবার ২০,০০০ মসজিদ থেকে ২০ লাখের বেশি পবিত্র কোরআনের কপি উপহার হিসেবে বিতরণ করা হবে। এছাড়া মক্কা ও মদিনায় অস্থায়ী আবাসনের জন্য ২৩ লাখ বেড সরবরাহ করা হয়েছে। হজ এবং ওমরা মন্ত্রী তৌফিক আল রাবিয়া জানান, এরই মধ্যে সৌদিতে প্রায় ৯ লাখ হজযাত্রী এসে পৌঁছেছে। তিনি আরও জানান, হাজিদের কষ্ট লাঘব করতে এবার এয়ারপোর্ট থেকে তাদের ব্যাগ ও জিনিসপত্র সরাসরি আবাসনস্থলে পৌঁছে যাবে। এবার মক্কায় ২৫টির বেশি উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এর মধ্যে অন্যতম সৌন্দর্য বর্ধন ও ছায়া সুনিবিড় জায়গা তৈরিতে ৬০,০০০-এর বেশি গাছ রোপণ। এছাড়া ৪৬ লাখ বর্গমিটার এলাকা জুড়ে ৮৮,০০০ স্যানিটেশন ইউনিট স্থাপন করা হয়েছে। হজযাত্রীদের বাসা থেকে গ্র্যান্ড মসজিদে যাতায়াতের জন্য ৩,০০০ এবং ৫,০০০ শাটল বাস প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া হোলি সাইট ট্রেন সার্ভিস প্রতি ঘন্টায় ৭২,০০০ হজযাত্রীকে পরিবহনে সক্ষম হবে। মহসিন কবির, এশিয়া পোস্ট।